হঠাৎ মুসলিম ভাইয়েরা এত ভদ্র হয়ে গেল কি করে? তারা নাকি গরু কুরবানি দেবে না। তাদের এই কথা শুনে আমার শিয়াল আর আঙ্গুর ফলের সেই গল্পের কথা মনে পড়ে গেল, যেখানে শিয়াল আঙ্গুর ফলের লাগাল না পেয়ে আঙ্গুর ফলকে টক বলে সেখান থেকে চলে গিয়েছিল। বর্তমানে মুসলিম ভাইদেরও অবস্থা শিয়ালের মতনই। তবে তারা আমাদের কিছু দোগলা হিন্দুদেরকে নিয়ে মাইন্ড গেম খেলছে। আর সেই দোগলা হিন্দুরা সাংবাদিকের সামনে এসে নেকা কান্নাকাটি করে বলছে, আমরা 10 লাখ 15 লাখ টাকা লোন নিয়েছি, কুরবানিতে যদি গরু বিক্রি না হয় আমরা মাঠে ঘাটে পড়ে মারা যাব। আচ্ছা ভাবুন তো, তারা গরুর ব্যবসা তো আজ থেকে করে না, দীর্ঘদিন যাবৎ করে। এই প্রথমবার গরু কুরবানি বন্ধ করা হয়েছে। তারা এত টাকা লোন নিয়ে যদি গরুর ব্যবসা করতে পারে, তাহলে ভাবুন তো দীর্ঘদিন ব্যবসা করার পর তাদের সেভিংস কত আছে। এর থেকেই তো বোঝা যাচ্ছে এরা নাটক করছে। যেখানে একজন চাকরিজীবী লোকের লোন নিতে গেলে 100 বার ভাবতে হয়, সেখানে এই গরু ব্যবসায়ীরা কত কত টাকা লোন নিয়ে রেখে দিয়েছে। আসলে এটা নাটক নয় তো কি? ভাবো ভাবো হিন্দুরা, কিভাবে মাইন্ড গেম খেলা হচ্ছে আমাদের সাথে। যতই খেলা হোক মাইন্ড গেম, 2025 সালের মতো ঘটনা আমরা ঘটতে দেব না। কুরবানির পরে কলকাতার অলিতে গলিতে রক্তের বন্যা বয়ে গেছিল, কলের পাইপ খুললে রক্ত বের হতো। সেই ঘটনা পুনরাবৃত্তি আমরা আর করতে দেব না।